পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি, এবং ওটা তার নামে একটা প্রভিন্স। ভূমধ্য সাগরের পারে ভিসুভিয়াস, পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি, সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে। যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু। এই 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি, জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম। পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে। যখন ভিসুভিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল। আমি নিজে আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম ভিসুভিয়াসের শীর্ষে বিশাল গর্ত। আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে। এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে, আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়লো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গললো, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে। সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে, সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়, কোনোটা সাদা কোনোটা কালো, মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুভিয়াস যে অগ্নি উৎপাত করে, তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গড়ে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এখান থেকে এখানে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম। এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বললো যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বললো যে ভেতরে এখনো আগুন আছে, তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম। একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় ভরাট হয়ে। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে। 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম, গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো। প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজারঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা। পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে ভরাট হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হঠাৎ করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেন, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত, এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছেন। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম, আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন
এটা অস্বীকার করার কোনো উপায় নাই, বিশ্বাস তো করতামই। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ তুমি মরাকে চিন্তা করবা কেমনে? আল্লাহ পাক বলেন আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখাই দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে, আল্লাহ দেখাই দিলেন, পাহাড় উড়াই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে এটার উপর ঈমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ঈমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে। আমি পাহাড়ের উপরে কেঁদেছি, যার যার হয়ে কেঁদেছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আরেকটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি, 900 মাইল দূরে। সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ, মুসলমানদের করা। সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে। আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময়, যে চিরমের তাফসীর মাহফিল যখন আসে ওই যেটা কানতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না, এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। আপনারা দোয়া করুন তাদের জন্য। ভাইরা আমার, এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে, এবং সেখানে আমাদের বিচার হবে। সেখানে আমাদের কি হবে? বিচার হবে। আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য, সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলাই রাখছে, এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল, কর্মলিপি আমি তার গলায় ঝুলাই রেখেছি। কিয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে, কোনো জিনিস বাদ পড়বে না। তার গলায় তার আমলনামা ঝুলানো আছে, সব রেকর্ড হতেছে। আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে, রক্তের ভিতরে ডিএনএ, এটা একটা কোডর। মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে, যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে, এক একটা কোষ এক এক ধরনের কাজ করে, অনুরূপ ভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএটা কি? এই ডিএনএটা হচ্ছে, এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে। লোকটা কি করবে? এখানে টাটকা সুখগুলো ছাড়িয়ে দেবে একটা কথা, মাঝখানের এই টাটকা সুখগুলি গ্রহণ করো, মজা করো। এই সব শিক্ষা দেওয়া হয় ওই সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কলেজে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে, যার কারণে পরকালের বিশ্বাস নাই বলে এমন কোনো কাজ নাই যা তারা করতে পারে না। এই মাত্র কয়েক মাস দেড়েক আগে রাজশাহী ইউনিভার্সিটিতে যে কাণ্ডটা ঘটে গেল, মনে আছেন আপনাদের? পত্রপত্রিকায় আপনারা পড়েছেন। এবং আমি রাজশাহীতে গিয়ে সেখানে প্রত্যক্ষদর্শী যারা দেখেছে তাদের মুখে শুনেছি, শিক্ষাবর্ষ সমাপন করেছে যে সব ছাত্র ছাত্রীরা, তারা র্যাগ ডে উদযাপন করছে। র্যাগ ডে উদযাপন যেদিন করবে সেই দিনে তারা উচ্ছৃঙ্খল কাপড় চোপড় পরেছে, ছেলেরা এবং মেয়েরা উভয় এমন ভাবে কাপড় পরেছে যে কাপড় দ্বারা তারা শরীরের গোপন অঙ্গগুলি দেখা যায়। এরপরে আজে বাজে চিৎকার দিয়েছে, আজে বাজে স্লোগান দিয়েছে, গাধার মতো, কুকুরের মতো, শিয়ালের মতো তারা ডেকেছে। আমি বুঝি না চিন্তাধারা কেমন দেউলিয়া হয়ে গেল। শিক্ষাবর্ষ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষাঙ্গন থেকে লেখাপড়া শেষ করে বেরোচ্ছে, যাওয়ার সময় তারা বিশ্ববিদ্যালয় থেকে কুকুরের ডাক দিল, শিয়ালের ডাক দিল, ছাগলের ডাক দিল। কি প্রমাণ করতে চাইলো? যে 16 বছর লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ের অঙ্গন পেরিয়ে গোটা জাতির জন্য ছাগল হয়ে আমরা আবির্ভূত হচ্ছি, অথবা কুকুর গরুর ভূমিকায় আমরা আবির্ভূত হচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে মিছিল শেষ করলো, সন্ধ্যাবেলায় শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে বোধহয় লাইন করেছে। সন্ধ্যা 7:30টার সময় মঞ্চ তৈরি আছে, গান হচ্ছে, আনন্দ ফুর্তির শেষ নাই। সামনে সব মেয়েরা বসা, যারা দিনের বেলা ওই ধরনের কাপড় চোপড় পরে ছেলেদেরকে উস্কাইছে, ছেলেগুলিও তাদেরকে উস্কাইছে। মাঝখানে তারা বসা, চতুর্দিকে ছেলেরা দাঁড়ানো। হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কি কায়দায় হচ্ছে, কত প্রকার হচ্ছে, কিভাবে হচ্ছে? নাউযুবিল্লাহি মিন যালিক। পুলিশেরা বলেছে বিদ্যুৎ যখন এলো, মেয়েগুলিকে অনেক মেয়ে পেয়ে পাওয়া গেছে, কাপড় নাই, পেটিকোট নাই, উলঙ্গ। তাদেরকে ধরে ধরে উঠানো হয়েছে হোস্টেলে। পরের দিন সকালবেলায় মাঠ ভর্তি ভাঙা কাচের চুড়ি, ভ্যানিটি ব্যাগ, চশমা, কাপড় চোপড় ছিড়িয়ে ছড়িয়ে চতুর্দিকে পড়ে আছে। এই হলো শিক্ষা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কসম করে বলতে পারি, বিশ্ববিদ্যালয়ে যদি কোরআন শরীফের তাফসীর পড়ানো হতো, হাদিস শরীফ যদি পড়ানো হতো, কেউ কেউ বলবেন কোরআন হাদিস তো পড়ানো হয়, বিশ্ববিদ্যালয় কলেজে পড়ানো তো হয়। আমি তো জানি সিলেবাসে 10টা হাদিস আছে, 2-4 লাইন কোরআন শরীফ আছে, এর কোনো মানে নাই। মাদ্রাসায় যেমন পড়ানো হয় 30 পারা কোরআনের তাফসীর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেমন পড়ানো হয়, এইভাবে করে যদি বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস পড়ানো হতো, আল্লাহর কসম বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি গোটা জাতিকে চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত উপহার দিত না, উপহার দিত শাহজালাল। গোটা জাতির জন্য বিশ্ববিদ্যালয় সমূহ উপহার দিতে পারত। উপহার দিত শাহ মাকদুম, শাহজালাল, খান জাহানারি, উপহার দিতে পারত খাজা মঈনুদ্দিন চিশতি, উপহার দিতে পারত খালিদ বিন ওলীদ, উপহার দিত সালাউদ্দিন আইয়ুবী। আল্লাহ পাক তাদের সকলের প্রতি রহম করুন, জোরে কোন আমিন। এরকম উপহার গোটা জাতিকে তারা দিতে পারত, কথা ঠিক কিনা গো? সুতরাং পরকালকে অস্বীকার করাই হচ্ছে এর মূলভূত কারণ। সেকুলার শিক্ষা ব্যবস্থা হচ্ছে এর মূলভূত কারণ। এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক বলছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কয়বার মাথা ঘুরালা, এইটাই তোমার পূর্ণবান সৎ কাজ হওয়ার এটা নমুনা নয়। প্রকৃতপক্ষের সৎ কাজ হচ্ছে আল্লাহ বিশ্বাস করা এবং পরকালে বিশ্বাস ভিত্তিক জীবন গড়া। ওই কাফেররা বলতো, وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেররা বলতো দুনিয়ার জীবনটাই তো আসল জীবন, আমরা মরবো না, আমরা এখানেই থাকবো, এই জীবনটাই হলো আসল জীবন, এখানেই বাঁচবো, এখানেই মরবো, আমরা পরকাল বলে কোনো জিনিস নাই, আমাদের কোনো ওঠা লাগবে না, যা কিছু হয় যুগের আবর্তন ছাড়া কিছুই হয় না। শুধু তাই নয়, এই প্রশ্ন কাফেরদের মনের ভিতরে মারাত্মক আকার ধারণ করলো। তারা বলল, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। আমরা মাটির সাথে মিশে যাব, আমরা মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, তারপরে আমাদেরকে জীবিত করা হবে। এটা তো জ্ঞান বহির্ভূত কথা, এটা তো মাথায় ঢোকে না, কথাটা কেমন? তারা এভাবে অনেক প্রশ্ন করত। ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে। এটা জ্ঞান বহির্ভূত কথা, এটা মাথার মধ্যে আসে না। কে আমাদেরকে চিন্তা করবে মরে যাওয়ার পর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন যে অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করা হবে, তোমাদেরকে উঠতে হবে। তোমরা এই পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করো, তাকায় দেখো আকাশের দিকে, জমিনের দিকে লক্ষ্য করে দেখো। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা কি আসমান এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা ভাবনা করে না? ওই বিরাট আকাশটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এই জমিনটাকে যিনি তৈরি করলেন, তিনি কি তোমাকে আর মৃত্যুর পরে তিনি কি জিন্দা করবেন না? তিনি কি জিন্দা করতে পারবেন না? কেমনে তোমরা অস্বীকার করতে পারো? দুনিয়ার ব্যবস্থাপনা এবং এই পৃথিবীর আকাশ এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। وكأين من آيات
في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون। আসমান জমিনে বহু নিদর্শন পড়ে আছে যেগুলি তারা অতিক্রম করে যায়, অথচ সে সম্পর্কে তারা মোটেই চিন্তা ভাবনা করে না। চিন্তার বহু বিষয় আল্লাহ পাক এই পৃথিবীতে রেখেছেন। যারা চিন্তাশীল, যারা জ্ঞানবান, তারা এর দ্বারা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ সৃষ্টি এবং জমিন সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানবান তাদের জন্য চিন্তার বিষয়বস্তু রয়েছে। গবেষণা করো, চিন্তা করো, এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তার পক্ষে আবার তোমাদেরকে সৃষ্টি করা মোটেই অসম্ভব নয়। পরকালীন জীবনের সম্ভাবনা সম্পর্কে কোরআন অবিশ্বাসীদেরকে বলছে, দেখো, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সে আল্লাহ তোমাদের নিকট দৃশ্যমান স্তম্ভ ছাড়াই ওই বিশাল আকাশটা তৈরি করেছে। যারা পরকাল আছে বলে উঠতে হবে একথা যারা বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক এই যুক্তি দিচ্ছে, দেখো, এই বিশাল যে আকাশটা, এই আকাশে কোনো খুঁটি আছে? কথা বলেন না কেন? এই আকাশে কোনো খুঁটি আছে? কোন রকমের খুঁটি ছাড়াই ওই বিশাল আকাশটা কে বানিয়েছেন? জোরে চিৎকার দিয়ে বলেন, কে বানাইছে? এই যে শামিয়ানা, একটা বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? শুধু আছে না, একটা দুইটা না, জনমের মতো খুঁটি আছে। চতুর্দিকে তাকায় দেখেন কত খুঁটি। এতটুকু একটা শামিয়ানায় শত শত খুঁটি লাগতেছে। কাপড়টা ধারণ করবে বলে কি ধারণ করবে? কাপড়। আর অত বড় বিশাল আকাশ, সে আকাশটার কোনো খুঁটি আছে? আল্লাহ পাক বলছেন, কোন দৃশ্যমান খুঁটি ছাড়াই এত বড় বিশাল আকাশটা তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে এবং আল্লাহ পাক আরশের উপরে দীপ্তমান হয়ে আছে। এগুলি দেখেও কি তোমার মাথার মধ্যে কোনো চিন্তা আসে না যেটা কি করে সম্ভব হলো? অনেকে তো এমন আছে শিক্ষিত লোক, তারা আবার বলে কি, কয় যে না, আকাশ বলে কিছু নাই, অনেক দূরে তো, সেই জন্য নীলা নীলা দেখা যায়, আসলে কিছু নাই। আকাশ, কোরআনে কারীমের মধ্যে আকাশ সম্পর্কে যে কথা বলা হয়েছে, বিশাল, যার কোনো কূল নাই, কিনারা নাই, মহাশূন্য। আমি সামনে বলবো আকাশ সম্পর্কে কথা আসতেছে। আল্লাহ পাক বলছেন, দেখো, ওই বিশাল আকাশটাকে আমি সৃষ্টি করে রেখেছি, কোনো খুঁটি লাগাই নেই। তোমার মতো একটা ছোট্ট মানুষ সৃষ্টি করেছি, মরে যাওয়ার পর মাটির সাথে মিশে যাবা, আবার তোমাকে যে আমি উঠাবো, এ ব্যাপারে তোমার চিন্তার মধ্যে দুর্বলতা আসলো কেন যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঠাতে পারবেন না? وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى। তিনি চন্দ্র সূর্যকে আজ্ঞাবর্তী করেছেন, প্রত্যেকেই তার নির্দিষ্ট সময় সীমা মতো চলাফেরা করতেছে। তুমি তো ছোট একটা মানুষ, অত বড় বিশাল সূর্যটা, বিরাট চন্দ্রটা, সব গতিমান আল্লাহর হুকুমে সব চলাফেরা করতেছে, কথা ঠিক কিনা? এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন। তাকায় দেখো, নজর করে দেখো, এই সুন্দর করে জমিন ও আসমানকে সৃষ্টি করেছি, চাঁদ সূর্যকে সৃষ্টি করেছি। এবার লক্ষ্য করো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন না ওই বিশাল আকাশটাকে তৈরি করা বেশি কঠিন? কোনটা বেশি কঠিন? অত বড় বিশাল আকাশটাকে যিনি সৃষ্টি করলেন, তিনি তোমার মতো মানুষকে সৃষ্টি করতে পারবেন না? আবার যিনি একবার বিনা মডেলে তোমাকে তৈরি করলেন, আল্লাহ কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমারে কঠিন তৈরি করা বেশি কঠিন, ওই বিশাল আকাশটাকে বেশি তৈরি করা বেশি কঠিন? অত বড় বিরাট জিনিসটাই তো আল্লাহ তৈরি করে ফেলেছেন, বিশাল আকাশ, মহাশূন্য। আর সেই মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায় পৃথিবী কত ছোট। আমাদের সবচাইতে কাছে বিজ্ঞানীরা হয়রান হয়ে যাচ্ছে আকাশের চিন্তা করে, মহাকাশ চিন্তা করে ক্রমান্বয়ে হয়রান হয়ে যাচ্ছে।